কম্পাউন্ড ইন্টারেস্টের এই খুব সুন্দর একটা সেশনে আমি দত্ত স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আগের ভিডিওগুলো তোমরা যারা দেখেছো তারা হচ্ছে বেসিক সাকসেসিভ ট্রি মেথড দিয়ে কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলোকে সমাধান করা যায় তোমরা জেনে গেছো। আজকে আমরা কি এসেছি নিয়ে, কনসেপ্ট অফ কম্পাউন্ডিং হাফ ইয়ারলি অ্যান্ড কোয়ার্টারলি। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, কেন কি ম্যাক্সিমাম কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কে এই কোয়ার্টারলি অ্যান্ড হাফ ইয়ারলির এই কনসেপ্টটা থাকে। ঠিক আছে, তো আমার যে কম্পাউন্ড ইন্টারেস্টের সিরিজটা আছে তার মধ্যে আমরা চলে এসেছি এখন আমাদের থার্ড সেশনে, কনসেপ্ট অফ কম্পাউন্ডিং হাফ ইয়ারলি অ্যান্ড কোয়ার্টারলি। ঠিক আছে, তো তোমাদেরকে বুঝাই আস্তে আস্তে কনসেপ্টটাকে ভালো করে আমি তোমাদেরকে বুঝাবো। তোমরা যদি কনসেপ্টটা বুঝে যাও তাহলে এই কম্পাউন্ডেড হাফ ইয়ারলি অ্যান্ড কম্পাউন্ডেড কোয়ার্টারলি কনসেপ্ট নিয়ে তুমি কোনোদিনও ভয় পাবে না। ঠিক আছে, চলো। Sum of rupees 30,000 in invested for 2 years at 20% per annum compound interest, compound and half yearly, find the compound interest। তাহলে আগের অঙ্কের থেকে এই অঙ্কের কি ডিফারেন্স? তোমরা বলবে স্যার এখানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি লেখা আছে, আগের কোশ্চেনগুলোতে তো কিছু লেখা থাকতো না। ইয়েস, এটাই হচ্ছে মেন ডিফারেন্স, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। আর যেখানে যদি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি আর কোয়ার্টারলি না লেখা থাকে তাহলে সেটা অ্যানুয়ালি ধরতে হবে। ওকে, তাহলে এবার স্যার এইটা মানেটা কি? হাফ ইয়ারলি কম্পাউন্ডেড এটা কি জিনিস তোমাদেরকে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। সবসময় একদম সিম্পল টার্মে মাথায় রাখবে যে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে হচ্ছে বছরে 2বার ইন্টারেস্ট দেওয়া হবে। কত? বছরে 2বার ইন্টারেস্ট দেওয়া হবে। এবার যদি তোমাদেরকে প্রশ্ন করি যে 1 বছর মানে 12 মাস, তাহলে 12 মাসে যদি 2বার তোমাদেরকে ইন্টারেস্ট দেওয়া হয় তাহলে তোমাদের কয় মাস অন্তর অন্তর ইন্টারেস্ট দেওয়া হবে? সিম্পল অ্যান্সার। তোমরা বলে স্যার এটা তো সিম্পল, যদি আমার 12 মাসে 2বার ইন্টারেস্ট দেওয়া হয় তাহলে আমার 6 মাস গ্যাপে গ্যাপে আমাদের ইন্টারেস্ট দেওয়া হবে। তাহলে এটাই হচ্ছে এক্স্যাক্টলি কনসেপ্ট। 6 মাস পরে সেটা কি হবে, তোমার যতটা ইন্টারেস্ট হবে সেটা ঠিক 6 মাস পরে সেই ইন্টারেস্টটা ক্রেডিট হয়ে যাবে তোমার অ্যাকাউন্টে। যদি অ্যানুয়ালি বলে তাহলে একটা বছর শেষ হওয়ার পর লাস্টে গিয়ে তোমার ইন্টারেস্টটা ক্রেডিট হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, প্রথম 6 মাসে গিয়ে একটা ইন্টারেস্ট ক্রেডিট হবে, আবার নেক্সট 6 মাসে গিয়ে একটা ইন্টারেস্ট ক্রেডিট হবে। ওকে, এবার তুমি বলবে, এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি যে তোমাকে যদি পুরো 12 মাসের জন্য যদি আমি কত পার্সেন্ট এখানে বলেছে 20%, 20% যদি আমি তোমাকে ইন্টারেস্ট দিই তাহলে তুমি 6 মাসের জন্য কি 20% করে ইন্টারেস্ট দেবে? এরকম করে চললে তো ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। তার মানে তোমাকে সিম্পলি বুঝতে হবে, যদি বছরে 2বার যদি তোমাকে ইন্টারেস্ট দেয়, 12 মাসের জন্য যদি তোমার 20% যদি তোমার ইন্টারেস্ট থাকে, তাহলে যদি ইউনিটারি মেথডে তুমি বার করো তাহলে তুমি সিম্পলি বুঝে যাবে যে 2বার যদি মাসে যদি 2বার ইন্টারেস্ট ক্রেডিট হয় তাহলে 6 মাস অন্তর অন্তর তাহলে আমাকে কত ইন্টারেস্ট দিতে হবে? সিম্পলি এটাকে সরি, এখানে 12 1 6 হবে, 6 মাস হচ্ছে, তাহলে কত হবে? 10। ইউনিটারি মেথডে তোমাকে ডিটেইলে বুঝালাম, কিন্তু এটা যদি সিম্পলি তুমি একটু মাথা খাটাও তাহলে এত কিছু করা তোমাদের দরকার নেই। কেন কি? সিম্পল বোঝো, যদি পুরো 1 বছরে তোমাকে যদি 20% দেয় আর যদি তারপরে তোমাকে বছরে 2বার দিতে হয় তাহলে তুমি তার হাফ পার্সেন্ট দেবে না? তাহলে তুমি প্রথম 6 মাসে দেবে 10%, পরের 6 মাসে দেবে 10%। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার তোমরা বলবে স্যার এত ঝামেলা করার কি দরকার আছে, কেন এই কনসেপ্টটা কেন আসলো? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তো এই কনসেপ্টটা ছিল না, কম্পাউন্ড ইন্টারেস্টে কেন কনসেপ্টটা আসলো তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও আমি সেম ওই পুরো যে মেথড আছে, প্রিন্সিপালকে আমি 100 ধরলাম আর রেট অফ ইন্টারেস্ট তোমাদের ধরলাম হচ্ছে 10%। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার ধরো যদি কম্পাউন্ডেড অ্যানুয়ালি কনসেপ্ট হয় তাহলে সেখানে 100 টাকার কম্পাউন্ডেড অ্যানুয়ালি আমি সিএ লিখলাম। ঠিক আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে কি হবে, 100 টাকার জার্নিটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। 100 টাকাটা স্ট্রেট অ্যাওয়ে 1 বছর পর 10% ইন্টারেস্ট নিয়ে তাহলে কত টাকা ইন্টারেস্ট পাবে? 10 টাকা, গিয়ে দাঁড়াবে হচ্ছে 110 টাকায়। ওকে, এবার কম্পাউন্ডেড আমি হাফ ইয়ারলি করলাম, এটার জার্নিটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে 100 টাকা প্রথমে যাবে 6 মাস। ঠিক আছে, 6 মাস যাবে, 6 মাস যাওয়ার পরে সেই সময় কি হবে, সরি প্রথমটাতে তোমাদেরকে ভুল দেখালাম, হ্যাঁ 6 মাস, ঠিক আছে ওকে। 6 মাস যাবে, কিন্তু এখানে আমার 10% ইন্টারেস্ট কি আমরা পাবো? পাবো না, কারণ কি আমাকে বছরে 2বার দিতে হচ্ছে, তাহলে আমাকে 5% করে আমাদেরকে ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম 6 মাসে আমি কত পার্সেন্ট ইন্টারেস্ট করে পাবো? 5% ইন্টারেস্ট করে পাবো। 100 টাকার 5% কত হয়? 5 টাকা হয়। এইবার ঠিক 6 মাসের শেষে আমার 100 যোগ 5 আমার অ্যামাউন্ট হয়ে গেল চেঞ্জ। এখানে যেরকম সারা বছরে আমার অ্যামাউন্ট রইল 100 টাকা, এখানে কিন্তু 6 মাসের পরেই আমার অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেল কিন্তু 105 টাকা। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার এই 105 টাকা থেকে নেক্সট 6 মাসের জন্য কিন্তু 5% করে আমার ইন্টারেস্ট ক্রেডিট হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে যদি আমার 5% হয় তাহলে 105 এর 5% কত হয় সেটা আমাদেরকে বার করতে হবে। 105 এর যদি আমি 5% বার করি তাহলে 10% হচ্ছে 10.5, তাহলে হচ্ছে 5.25 হচ্ছে আমার ইন্টারেস্ট বেরোলো। তাহলে দেখো 1 বছরের শেষে আমার 5
যোগ 5.25 মিলে আমার 10.25 ইন্টারেস্ট চলে আসলো, যেখানে আমার আগের এই জার্নিটাতে কম্পাউন্ড অ্যানুয়াল জার্নিতে আমি কত পেয়েছিলাম, 10 টাকা ইন্টারেস্ট পেয়েছিলাম, সেখানে এখানে 10 টাকা 25 পয়সা ইন্টারেস্ট পাচ্ছি। এইটাই হচ্ছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি করলে লাভ। টোটাল অ্যামাউন্ট এখানে আমার দাঁড়াচ্ছে 110 টাকা 25 পয়সা ইনস্টেড অফ 110 টাকা। আশা করি তোমাদেরকে এই কনসেপ্টটা বুঝাতে পারলাম। অঙ্কগুলো যখন আমি করব তোমাদের কনসেপ্টটা আরো ধীরে ধীরে ক্লিয়ার হবে। আপাতত আমি এই কনসেপ্টটা মুছে দিচ্ছি। তোমাদের যদি কারো দরকার পড়ে পজ করে তোমরা একটু ভালো করে দেখে নাও, আমাকে বুঝতে হবে, কেন কি আমি এখানে অঙ্কটা করে দেখাবো। অঙ্কটাতে চলে আসি। তাহলে অঙ্কতে কি বলেছে, 30,000 টাকা সাম আছে, মানে আমার প্রিন্সিপাল হচ্ছে 30,000 টাকা। ওকে, ইনভেস্টেড ফর 2 ইয়ার্স, টি হচ্ছে আমার 2, আর 20% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে আর হচ্ছে আমার 20%। ওকে, কম্পাউন্ড অ্যান্ড হাফ ইয়ারলি, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে কি বছরে আমাকে 6 মাস অন্তর অন্তর 6 মাস অন্তর অন্তর 2 বার আমাকে ইন্টারেস্ট দিতে হবে। ওকে, তাহলে এবার যদি 1 বছরে যদি আমাকে, এটা কমন কোশ্চেন, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি 1 বছরে যদি তোমাকে 2 বার ইন্টারেস্ট দিতে হয়, তাহলে এখানে 2 বছর চেয়েছে, তাহলে কতবার ইন্টারেস্ট দিতে হবে? সোজা তোমরা বলে স্যার 4 বার ইন্টারেস্ট দিতে হবে। ওকে, আর ইন্টারেস্ট রেটটা আমার কি হবে? ইন্টারেস্ট রেটটা হবে আমার এখানে আছে 20 ডিভাইডেড বাই, যেহেতু বছরে 2 বার, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 10% করে আমাকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এবার খেলাটা হয়ে গেল। এবার রেশিও মেথডে চলে আসো, তুমি রেশিও মেথডে যা যা দরকার তুমি পেয়ে গেছো। আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কি আছে? আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে, ও তার আগে তোমাদেরকে একটা স্টেপ জাম্প করে দিয়েছি আমি। 10% মানে হচ্ছে 1/10, এটাকে আমি ফ্র্যাকশনে নিয়ে আসলাম। কিভাবে নিয়ে এসেছি আগের ভিডিওতে দেখিয়েছি। ওকে, তাহলে প্রিন্সিপাল আমার যদি 10 হয়, 10 প্লাস 1 কত হয়ে গেল? অ্যামাউন্ট 11। এটা কিন্তু আমার ফার্স্ট ফেজ, ফার্স্ট ইয়ার না, কিন্তু ফার্স্ট ফেজ। ওকে, এটা কিন্তু ফার্স্ট ফেজ। আমার এখানে কটা ফেজ হবে? 4টে ফেজ হবে। তাহলে এম করে সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ। ওকে, 4 বার ইন্টারেস্ট ক্রেডিট হবে আমার 2 বছরে। তাহলে সেভাবে আমরা লিখে ফেলি। তারপরে 4 বছর পরে, আফটার 4 বছর পরে, সরি 4টা ফেজের পরে 2 বছর পরে, আফটার আফটার 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স আমার প্রিন্সিপাল আর অ্যামাউন্টের মধ্যে কি রেশিও থাকবে সেটা এখান থেকে মাল্টিপল করলে কলমগুলোকে বেরিয়ে যাবে। সাইডে চলে আসলো, এই দুই এইদিকে সাইডে হবে 11 11 121, 11 11 121, 121 মাল্টিপল 11 হচ্ছে 1331, আর 1331 এর মাল্টিপল করলে হচ্ছে 14641। তোমাদেরকে এই টু কিউব গুলোকে একটু মনে রাখতে হবে যদি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতে হয়, তাহলে ক্যালকুলেশন গুলো খুব তাড়াতাড়ি করতে পারবে। তাহলে এবার আমাদের কি চেয়েছে? ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাজিউম কম্পাউন্ড ইন্টারেস্ট, দুটো ডিফারেন্স হচ্ছে 4641। ক্লিয়ার? এইবার আমার এখানে প্রিন্সিপালের রেশিও কি বেরিয়েছে? 10,000, আর আমার অ্যামাউন্ট কি দেওয়া আছে? প্রিন্সিপাল অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, সরি অ্যামাউন্ট না, অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কি দেওয়া আছে? 30,000। তাহলে 30,000 10,000 এর কত টাইমস? এটা বার করে ফেলি ফটাফট, দেখবে দেখা যাচ্ছে 3 টাইমস। ওকে, তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপল করে দিই, তাহলে আমার যেটা চেয়েছে সেটা আমার বেরিয়ে যাবে। 3 × 3 3 × 4 12, হাতে 1 3 × 18 19, হাতে 1 3 3 4 12, আর 13 1 3, যদি না করে থাকে 1 3 9 2 3 অপশনে আছে। ইয়েস, এক্স্যাক্টলি বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটুকু অবধি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। মাথার মধ্যে একটু কনফিউশন তোমাদের আছে এখনো, বুঝতে পারছি। ধীরে ধীরে আমি অঙ্কগুলো করাতে থাকবো, তোমাদের একটু করে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। A certain sum invested at 33 1/3% per annum compound interest, compounded half yearly. Important term এখানে compounded half yearly. Amount to rupees 24010 at the end of the 1 year 6 months. The sum is. গুলিয়ে গেল মাথা? তোমরা বলে হ্যাঁ স্যার, মাথা তো গুলিয়ে গেল। এতক্ষণ তো আপনি সিম্পল করাচ্ছিলেন, 2 ইয়ার্স 3 ইয়ার্স 4 ইয়ার্সের অঙ্ক করাচ্ছিলেন, এখন চলে আসলেন আপনি 1 year 6 months এ। কনসেপ্টটা তুমি যদি বুঝে থাকো হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তুমি খালি দেখতে থাকো, ব্যাপারটা বোঝো, দেখবে 1 year 6 months এর অঙ্ক তোমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের খেলাটা শুরু হয় কি থেকে? প্রথম আমাদের খেলা শুরু হয় আমাদের রেট অফ ইন্টারেস্ট থেকে। আমাদের রেট অফ ইন্টারেস্ট কি দিয়েছে? 33 1/3%। যদি এটাকে আমি ফ্র্যাকশনে নিয়ে আসি, তাহলে আমাদের কত দ্বারা হবে? 1/3।
ওকে, এবার কি বলেছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে এই ইন্টারেস্ট রেটটা সারা বছর ধরে দেয়, তাহলে যদি আমাকে হাফ ইয়ারলি দিতে হয়, প্রতি বছর দুবার দিতে হয়, তাহলে এটা দিলে হবে না, এটাকে ডিভাইডেড বাই আমাকে 2 করতে হবে, তাহলে কত হবে 1/6। ওকে, এইবার তোমরা বলো যদি 6 মাস অন্তর অন্তর যদি তোমাদেরকে ইন্টারেস্ট দেওয়া হয়, তাহলে 1 ইয়ার 6 মান্থস দিতে গেলে তোমাকে কয় ফেজে ইন্টারেস্ট দিতে হবে? 6 6 6, 3 ফেজে যদি ইন্টারেস্ট দিই আমি, তাহলেই আমার কিন্তু 1 ইয়ার 6 মান্থস হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে কঠিন লাগছে, কিন্তু যদি ভেঙে নাও তাহলে কিন্তু সোজা। তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের যে রেশিওটা আছে, এই যে খেলাটা আছে, আমাকে কয়বার খেলতে হবে? 3 বার খেলতে হবে, 1 2 3, 3 ইয়ার্স না, কিন্তু 3 ফেজে খেলতে হবে। তাহলে 6টাকে আমাকে 7 কতবার হবে? 3 বার হবে। তাহলে 6 7 6 7 6 7, ক্লিয়ার? তাহলে 6 এর কিউব, 6 এর কিউব কত হয়? 216 ইস টু 7 এর কিউব কত হয়? 343। ওকে, এটা কিন্তু আফটার 1 ইয়ার 6 মান্থস। ওকে, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বেরিয়ে গেল। এবার আমাদের কাছ থেকে কি চেয়েছে? দ্য সাম ইজ, আমাদের কাছে সাম চেয়েছে, তার মানে এইটা চেয়েছে। আমাদের কাছে কি দেওয়া আছে? কম্পাউন্ডেড হাফ ইয়ারলি করে আমাদের অ্যামাউন্টটা দেওয়া আছে 24010, তার মানে 343 অঙ্কের হিসাবে 24010। ঠিক আছে, তাহলে 24010 343 কত কত গুণ হচ্ছে? যদি ভালো করে লক্ষ্য করে দেখি, 7 দিয়ে দেখি, কারণ কি 3 এর পরে 7 দিয়ে গুণ করলে 1 আসে, তাহলে 7 3 21, 7 4 28 29, 7 3 21 22 24, একদম এক্স্যাক্টলি 343 যদি একবার ডাইরেক্ট কাটি, তাহলে আমার 7 দিয়ে 70 বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মাল্টিপল 70 টাইমস। তাহলে 216 কেও আমি যদি 70 দিয়ে মাল্টিপল করে দিই, যেটা চেয়েছে আমাদের সামনে একদম জলজল করে চলে আসবে। 7 6 7 42, 4 7 7 8 10 11, হাতে 7 14 15, 15120। এই নাম্বার অপশনে আমাদের 15120 আছে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো ব্যাপারটা অনেকটা কিছু? এখানে কি আর কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে কমেন্টে জানাবে, আমি আবার এটাকে রিভিশন করে দেবো। আরও আগাচ্ছি, তোমাদের কোনো অসুবিধা নেই, একদম ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে জলের মতো। এইখানে দেখো, পড়ো, অঙ্কটাকে পজ করে পড়ো, তারপরে আমি তোমাদেরকে বলছি। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে অন ₹20480 at 50% রেট ফর 9 মান্থস। ঠিক আছে, ইফ দ্য ইন্টারেস্ট কম্পাউন্ডেড অন কোয়ার্টারলি বেসিস। স্যার এতক্ষণ তো আপনি হাফ ইয়ারলি পড়াচ্ছিলেন, আবার চলে আসলো কোয়ার্টারলি বেসিস। আরে কোয়ার্টারলি বেসিস তো জানতে হবে, সবসময় কি সব অঙ্ক হাফ ইয়ারলি দিয়ে আসবে? কোয়ার্টারলি বেসিস জানতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। দেখতে ভয়ঙ্কর শব্দ, কিন্তু অতটা ভয়ঙ্কর জিনিস না। বুঝাচ্ছি, তাহলে ভালো করে মন দিয়ে শোনো, অটোমেটিক তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কোয়ার্টারলি মানে কি? 4। তাহলে পরিষ্কার মনে রাখতে হবে, তোমাকে 1 বছরে 4 বার ইন্টারেস্ট দিতে হবে। ক্লিয়ার? এবার ধরো 1 বছরে 12 মাস হয়, তখন 12 মাসে যদি তোমাকে 4 বার দিতে হয়, তাহলে কয় মাস অন্তর তোমাকে ইন্টারেস্ট দিতে হবে? 3 মাস। এটা নিয়ে কোনো ডাউট? কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। তার মানে 3 মাস অন্তর অন্তর করে বছরে 4 বার ইন্টারেস্ট দিতে হবে। এবার তোমাকে প্রশ্ন করি, 12 মাসে যদি তোমাকে 50% তোমাকে ইন্টারেস্ট দিতে হয়, এবার যদি বছরে তোমাকে 4 বার ইন্টারেস্ট দিতে হয়, তুমি কি 50% করে দেবে? ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। তোমাকে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে তোমার প্রতি 3 মাসের জন্য তোমার কত ইন্টারেস্ট হচ্ছে? 4 দিয়ে ভাগ করো, তাহলেই হচ্ছে তোমার ইন্টারেস্ট বেরোবে। হ্যাঁ, এইটা দাঁড়াচ্ছে 12.5, যদি ভুল না করে থাকি তো। 4 একে 4, 4 দুগুণে 8, 4 পাঁচে 20। ইয়েস, এক্স্যাক্টলি 12.5%। তাহলে আমার প্রতি 3 মাসে আমার কত করে ইন্টারেস্ট দাঁড়াচ্ছে? 12.5%। এবার কোশ্চেনে চেয়েছে কয় মাসের জন্য আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে? 9 মাসের জন্য ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে 9 মাসে যদি আমাকে ইন্টারেস্ট বার করতে, তার মানে 3 মাস 3 মাস করে আমার 3 ফেজে যদি আমি ইন্টারেস্ট ক্যালকুলেট করি, তাহলেই কিন্তু আমার 9 মাসের গল্প বেরিয়ে যাচ্ছে। ওকে, এইবার আমি এইভাবে 12.5% করে দেখালাম। তুমি যদি ডাইরেক্ট ফ্র্যাকশনে করে নাও আগের থেকেই, তাহলে কিন্তু অঙ্কটা আরো সুবিধা হবে, কারণ কি করবো আমি ফ্র্যাকশনেই অঙ্ক। ঠিক আছে, তাহলে 50% মানে কি হচ্ছে? 50% মানে হচ্ছে 1/2। ইজি, এটাকে ডিভাইডেড বাই করো 4 দিয়ে, তাহলে কত হচ্ছে? 1/8। প্রতি 3 মাস অন্তর অন্তর আমি এই ফ্র্যাকশনে আমি ইন্টারেস্ট দেবো। ওকে, তাহলে আমাকে কত ফেজে দিতে হবে?
যেহেতু আমার 9 মাস বলেছে 3 মাস 3 মাস করে আমার 3টা ফেজ হবে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফেজ, এটা হচ্ছে সেকেন্ড ফেজ, এটা হচ্ছে থার্ড ফেজ। 3টা ফেজে কি হবে, 8 থেকে 9 হবে, 8 থেকে 9 হবে, 8 থেকে 9 হবে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? তাহলে 8 এর কিউব কত? 8 এর কিউব হচ্ছে 512, আর 9 এর কিউব কত? 9 এর কিউব হচ্ছে 729। ওকে, এবার তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, তাহলে এদের মধ্যে ডিফারেন্স বার করো। এদের মধ্যে ডিফারেন্স দাঁড়াচ্ছে হচ্ছে 217। ওকে, এবার আমার কাছে কি দেওয়া আছে? আমার কাছে দেওয়া আছে অ্যামাউন্ট, সরি আবার ভুল বলছি, অ্যামাউন্ট না, আমাদের কাছে দেওয়া আছে প্রিন্সিপাল। তাহলে এই 512টাই অঙ্কের হিসাবে হচ্ছে আমার 20480। এবার তাহলে 20480 512 কত গুণ হচ্ছে এটা দেখো। এটা যদি আমি 4 যদি আমি 4 5 7 4 দিয়ে যদি আমি 512কে যদি 4 দিয়ে আমি কাটাকাটি করি, তাহলে কিন্তু আমার এটা চলে আসছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এটা হচ্ছে 40 টাইমস। 512 40 টাইমস হচ্ছে 20480। তাহলে 217 এরও 40 টাইমস করো, তাহলে কত দাঁড়াবে? শূন্য, 4 সাথে 28, 4 একে 4 5 6, 4 দুগুণে 8, 8680। কত নাম্বার? হ্যাঁ, বি নাম্বার, 8680 আমার অ্যান্সার। আমার উত্তর যেটা চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত কোয়ার্টারলি বেসিসে, সেটা হচ্ছে 8680। এটা নিয়ে অনেক ফর্মুলা আছে কিন্তু, বই যদি তোমরা খোলো কোয়ার্টারলি বেসিসে অঙ্ক করার জন্য ফর্মুলা আছে, হাফ ইয়ারলি বেসিসে অঙ্ক করার জন্য একটা ফর্মুলা আছে। আমার মনে হয় না যদি এই কনসেপ্টটা জানা থাকে, তাহলে তোমাদেরকে আমার মনে হয় না যে ফর্মুলাটা মুখস্থ করার দরকার আছে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেশিও মেথড দিয়ে সময়টা বার করা, টাইম কিভাবে বেরোবে, টিটা বার করব। আশা করি তোমাদের এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। হাফ ইয়ারলি এন্ড কোয়ার্টারলি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে, কেন কি পরবর্তী অঙ্কগুলোতে কিন্তু মোটামুটি অনেক কটাতে কিন্তু হাফ ইয়ারলি এন্ড কোয়ার্টারলি কনসেপ্ট থাকবে। তোমরা যত টাইম বাই টাইম আমার সেশনগুলো অ্যাটেন্ড করতে থাকবে, তোমাদের সব কটা কনসেপ্ট কিন্তু ধীরে 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 ইনক্লুডিং এই হাফ ইয়ারলি এন্ড কোয়ার্টারলি কিন্তু ক্লিয়ার হতে থাকবে। তোমাদের যদি এই সেশনটা ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি তোমরা এটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের চ্যানেলটা গ্রো করবে, আমার জন্য মোটিভেশন আসবে। থ্যাংক ইউ।